السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. Dear viewers, we are here before you with a new video of Hifz of completion of our beloved student Moinuddin. So you are welcome, you are heartily welcome to watch, listen and enjoy this session. আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশেই দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় ছাত্র মঈনুদ্দিন, যে আজকে আমাদের সামনে সর্বশেষ তার সবকটি উপস্থাপন করবেন এবং এই সবক শেষ করার মাধ্যমে সারা বিশ্বে কোটি কোটি যে হাফিজ কোরআন, যাদের অন্তরে কোরআন সংরক্ষিত আছে, সেই হাফিজদের কাতারে তার নামটা সংযুক্ত হবে। আমরা সেই ক্ষণটি, সেই পর্বটি, সেই মুহূর্তটি আমরা সবাই উপভোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় ছাত্র মঈনুদ্দিন। তার ডান পাশে বসে আছেন মঈনুদ্দিনের সম্মানিত গর্বিত পিতা, হাফিজের পিতা জনাব আব্দুল রফ ভাই। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই সেশনে আপনি রয়েছেন এবং ছেলের সর্বশেষ সবকটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আব্দুল রফ ভাই ডান পাশে বসে আছেন আমাদের অত্র প্রতিষ্ঠান তানজিমুল হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের ডান পাশে বসে আছেন আমাদের মঈনুদ্দিনের সম্মানিত মামা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ বসে আছেন আমাদের মঈনুদ্দিন, যার কাছে সর্বশেষ সবক এই পর্যায়ে আসতে সে সক্ষম করেছেন, যার হাতের মাধ্যমে আমাদের হাফিজ মাওলানা জাহিদ হাসান উস্তাদজি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। মঈনুদ্দিন, তুমি প্রস্তুত আছো? প্রস্তুত আছো? জি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তুমি তোমার সর্বশেষ সবক আমাদের সামনে উপস্থাপন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى؟ قل أأنتم أعلم أم الله؟ ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما
كانوا يعملون صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। আব্বুর সাথে কোলাকুলি করে যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমাদের মঈনুদ্দিন, সেই ছোট্ট মঈনুদ্দিন ছোটবেলায় আমাদের কাছে এসেছিল, সেই মঈনুদ্দিন আজকে এই পর্যায়ে এসেছে এবং সর্বশেষ যে তেলাওয়াতটি, যে সবকটি আমাদের সামনে উপস্থাপন করলো, আমরা অত্যন্ত খুশি। তার তেলাওয়াত খুবই চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা আশা রাখবো যে আজকে যেভাবে সেই যে তেলাওয়াত আমাদের সামনে করলো, এইভাবে যাতে করে পুরো কোরআনটা যাতে করে দ্রুত সময়ের মধ্যেই মঈনুদ্দিন আয়ত্ত করে নিয়ে আসতে পারে, আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। মঈনুদ্দিন, তুমি তো আজকে সর্বশেষ সবক আমাদের সামনে উপস্থাপন করলে, তো হিফজ শেষ করতে পারে এই মুহূর্তে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমি হিফজ সমাপন করতে পেরেছি। আর এই হিফজ সমাপন করার পিছনে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং সম্মানিত উস্তাদজিগণ এবং আমার পিতামাতার অক্লান্ত পরিশ্রমে আজ আমি হিফজ সম্পূর্ণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি ইসলামের একজন ইসলামিক স্কলার এবং ইসলামের খাদেম হতে পারি। ইনশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তুমি যাতে ইসলামের একজন খাদেম হতে পারো, একজন ইসলামিক স্কলার হতো, ইসলামের একজন দায়ী হতে পারো, সেজন্য যা যা করা দরকার তোমার ফ্যামিলির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে আমরা করবো ইনশাআল্লাহ, এবং তুমি সেটা দেখিয়ে দিবে হয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে করে মঈনুদ্দিন যেই প্রত্যাশা ব্যক্ত করলো সেটা যাতে পূরণ করতে পারে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি। এই পর্যায়ে আমার সম্মানিত আব্দুর রব ভাইকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করবো যে ছেলে হিফজ শেষ করার পর আপনার এই মুহূর্তে কেমন লাগছে একজন হাফেজের বাবা হিসাবে? আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আর তানজিম উম্মার প্রিন্সিপাল স্যার এবং ওস্তাদের পরিশ্রমের কারণে আল্লাহ আমার ছেলেকে হাফেজ বানিয়েছে। আপনার আলহামদুলিল্লাহ, এর চেয়ে খুশি আর কিছুই হইতে পারে না। কোটি কোটি টাকার মধ্যেই খুশি নাই। আপনারা দোয়া করেন যাতে আমার ছেলে এই হাফেজ ধরে রাখতে পারে এবং কোরআনের মোতাবেক সে চলতে পারে এবং জীবনযাপন করতে পারে, এই আমার ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আপনারা চমৎকার কথা বলছেন। আসলে একজন পিতামাতার জন্য এত বড় একটা খুশি সংবাদ আমরা দেখি অনেক ক্ষেত্রে আমাদের কোনো সন্তানরা কোনো একটা অর্জন করে আমরা অনেক খুশি হই, কিন্তু হাফিজুল কোরআন মানুষ জানে না যে এটার পিছনে যে কি পরিমাণ পরিশ্রম জড়িত রয়েছে, কি ধরনের স্যাক্রিফাইস রয়েছে। পিতামাতার অনেক বড় স্যাক্রিফাইস এখানে, তাদের ফিনান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে তাদের অনেক ভালোবাসা স্নেহ থেকে দূরে রেখে সন্তানকে তারা হোস্টেলে দিয়ে দেন অথবা বাসায় থেকে আপ ডাউন করে পড়ান। এটার পেছনে যে এত অনেক লেবার জড়িত রয়েছে এটা মানুষ জানে না। এটা একটা বিশাল একটা অর্জন। আর অনেক পরিশ্রম করার পরেও দেখা যায় যে ওনাকে হিফজ শেষ করতে পারে না। এটা আল্লাহ তাআলার একান্ত রহমত ছাড়া শেষ পর্যায়ে এসে পৌঁছা এটা আসলে সম্ভব না। একমাত্র আল্লাহ তাআলার রহমতের কারণে সেটা হতে পারে। তো মঈনুদ্দিন যেহেতু সেটা করতে পেরেছে, আল্লাহ তাআলা যাতে করে তাকে আরো বড় বড় নিয়ামত দান করেন এবং পিতামাতাকেও যাতে আরো সুন্দর সুন্দর নিয়ামতের অধিকারী তার সন্তানের মাধ্যমে হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। এ পর্যায়ে আমি সম্মানিত জাহিদ হাসান উস্তাদজি, যেহেতু আপনার হাতে সর্বশেষ সবকের পর্যায়ে আসতে পেরেছে এবং সে শেষ করেছে, তো একজন হাফেজের উস্তাদ হিসাবে আপনার এই মুহূর্তে কেমন লাগছে? আপনি আমাদের সেই অনুভূতি ব্যক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত এবং খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তৌফিক দান করেছেন যে আমি একজন ছাত্রকে আল্লাহ তাআলার দ্বীন পবিত্র মহাগ্রন্থ আল কুরআন শিক্ষা দিতে পেরেছি এবং সে আমার কাছে হিফজ সম্পন্ন করেছে। আমি তার জন্য দোয়া করি সে যেন এই কোরআনটাকে ধরে রাখতে পারে এবং কোরআন অনুযায়ী আমল করতে পারে এবং সে যেন একজন ইসলামের দায়ী হতে পারে, সারা জীবন যেন কোরআনের খাদিম হয়ে থাকতে পারে, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুকরিয়া উস্তাদ জি, আপনি কিছু বলবেন? আচ্ছা, শুকরিয়া। আমাদের জাহিদ হাসান উস্তাদ জি, আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাআলা যাতে করে আপনি উত্তম জাযায়ে খায়র দান করুন। আর পিতামাতার পর একজন উস্তাদের দোয়া অনেক বড়। আপনি যে দোয়া করলেন, আমাদের সকলের একই দোয়া, আল্লাহ তাআলা যাতে করে আমাদের মঈনুদ্দিনকে সেই জায়গায় পৌঁছার তৌফিক দান করুন। এই পর্যায়ে আমি তানজিম হিফজ মাদ্রাসা আল-কাম শাখার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমাদের এই অত প্রতিষ্ঠান এই শ্রেষ্ঠ কাজ করে যাচ্ছে, হাজার হাজার হাফেজ কোরআন তৈরি করছে দেশ এবং জাতিকে গঠন করার জন্য, বিশেষ করে নিজেকে এবং সমাজকে এবং পরিবারকে পরিবর্তন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের এই অত্র প্রতিষ্ঠানের তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন যারা কাজ করতেছে সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, কোরআনের কাজের জন্য, যে এরকম একটা উত্তম কাজ তারা করতেছে। আর হাজার হাজার ছাত্র আমরা হাফেজ হচ্ছে। আল্লাহ তাআলা যে উত্তম কাজটি আমাদের উপর দিয়েছেন, আল্লাহ তাআলা সেটা যাতে সঠিকভাবে করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আর বিশেষ করে আজকে যে শেষ করছে মঈনুদ্দিন, ওর আশা আকাঙ্ক্ষা এবং তার পিতামাতার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কবুল করুক, সেই দোয়া কামনা করেছি সকলের কাছে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, শুকরিয়া আপনাকে এবং আপনাদের সকলকে মোবারকবাদ যে অত্যন্ত চমৎকার অনুভূতি ব্যক্ত করেছেন এবং মঈনুদ্দিনের কাছে অনেক চাওয়া পাওয়া রয়েছে আমাদের। আর মঈনুদ্দিনকে মনে রাখতে হবে যে হিফজ যে সবকটা শেষ হলো, এই দায়িত্ব কিন্তু আরো বেড়ে গেল। এখন তুমি হিফজ শেষ করে ফেলেছো, এটাকে যত দ্রুততার সাথে পুরোপুরি যে আজকে অত্যন্ত নির্ভুলভাবে সুন্দরভাবে যেভাবে তেলাওয়াত করলে, এইভাবে পুরো কোরআনটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে এবং এই জন্য যা যা করা দরকার আমরা সেই সাপোর্ট দিব। আল্লাহ তাআলা যাতে করে তোমাকে সেই ধরনের মনোযোগিতা এবং মানসিকতা দান করেন। যেহেতু তুমি বছর ক্লাস 8-এ আছো, নেক্সট ইয়ার তুমি ক্লাস 9-এ পড়বে, পড়ালেখার আর অন্যান্য পড়ালেখাও করতে হবে। পাশাপাশি এটাকে কিভাবে ধরে রাখা যায়, কারণ এটার জন্য তুমি দীর্ঘদিন পরিশ্রম করেছো, অনেক কষ্ট করেছো। সেই কষ্টটা তখনই সার্থক হবে যখন আজকের মতো তুমি পুরো কোরআনটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে অন্যতম প্রধান কাজ। আর পাশাপাশি তো আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, কারণ তুমি বলেছো কিন্তু দিনের দায়ী হতে চাও, অবশ্যই আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানতে হবে পর্যায়ক্রমে এবং মানুষকেও সেটা জেনে মানুষের কাছে সেই কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যাতে সেই তৌফিক দান করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনার সন্তান হিফজ পড়বে, পাশাপাশি মাদ্রাসা লাইনেও পড়ালেখা করবে, আমাদের এখানে জুনিয়র 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মাদ্রাসায় আসতে পারেন, ভিজিট করতে পারেন, এরপর সিদ্ধান্ত নিতে পারেন। তো আমরা সবাই ভালো থাকবো এবং এটি হচ্ছে তানজিম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানজিম অন্যতম একটি শাখা, তানজিম হিফজ মাদ্রাসা আল-কাম শাখা। আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি 11, সেক্টর 11, রোড 2, উত্তরা মডেল টাউন, ঢাকা। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, কোরআনের পথে রাখার জন্য তৌফিক দান করুন। এতটুকু ব্যক্ত করে আজকে এই সংক্ষিপ্ত সেশনটি শেষ করছি। আর সর্বশেষ আমাদের মঈনুদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার তেলাওয়াতের জন্য। যেহেতু আজকের এই আয়োজনটা তাকে উপলক্ষ করে তোমাকে সর্বশেষ ধন্যবাদ জানাই। আজকের এই সেশন শেষ করছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।